একঘেয়েমি মোচার ঘন্ট খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে বানিয়ে নিই মোচার কোপ্তা কারি। আমিও বানিয়ে ফেললাম, তাহলে রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমেই তো লাগবে মোচা। তো মোচা কিভাবে কাটতে হয়, কিভাবে ছাড়াতে হয়, এই ভিডিওটা আমি মোচার ঘন্ট বানানোর সময় দেখিয়ে দিয়েছি। মোচাটা এরকম করে ছাড়িয়ে নেবেন, প্রতিটা খোল থেকে একটা করে কাঠি আর একটা করে ছোট্ট খোল থাকে, প্রতিটা ফুল থেকে সেটা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে সামান্য নুন আর হলুদ তেল দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে চিপে চিপে জলটা বার করে ওর মধ্যে আমি এখানে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বেসন দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। প্রথমে জল দেবেন না, শুকনোই মাখার চেষ্টা করবেন। ভালো করে ডলে ডলে নিয়ে তো জিনিসটা সফট করে মাখবেন, খুব টাইটও না আবার খুব ঢলঢলেও না। তো লাস্টের দিকে যদি আপনার জলের প্রয়োজন হয় তো সামান্য এক চিমটে জল দিয়ে ওটাকে মেখে নেবেন, যেন একটু শক্ত শক্ত ডো হয়। এরপর আমি কোপ্তাগুলোকে ভেজে নেবো। তো আমি এখানে সর্ষের তেলেই বানাচ্ছি। তো এইভাবে তেল গরম হয়ে গেলে আকার নিয়ে ছোট্ট ছোট করে আমি এখানে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব। তো আপনারা যদি ধনে খেতে ভালোবাসেন তাহলে গোটা ধনে অবশ্যই কোপ্তাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি ধনেটা ঠিক খেতে পারি না, গোটা গোটা ধনে, তাই আমি এখানে অ্যাভয়েড করে গেছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে গোটা ধনে দেওয়ার চেষ্টা করবেন, কোপ্তায় কিন্তু ওটা মাস্ট। তো এভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজতে গিয়ে তো আমার আঙুলটা তেলেই ডুবিয়ে গিয়েছিল, আপনাদের কি বলবো আর। এরপরে কড়াই তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঝিরিঝিরি করে এইভাবে পেঁয়াজগুলো কেটে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবো, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোমের পিউরিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনিটা এখন দিলাম না, ওটা পরে দেবো। এটা ভালো করে কষিয়ে সামান্য জল দেবো, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু মোচার কোপ্তা কারি আমার মতো করে বাড়িতে বানাবেন, তো দেখবেন খুব খারাপ লাগবে না। নতুন জিনিস, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম, এতে রঙটাও ভালো হয়, খেতেও তো স্বাদ আসে, ভালোই লাগে। তো এইভাবে বানাবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে কোনো অসুবিধা নেই। প্রথমেই যখন তেলটা গরম করে ফোড়ন দিয়েছিলাম ওই সময় চিনিটা দিয়ে দেবেন, তাহলে কালার এসে যেত। আমার এখানে মশলা পুরো কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। সামান্য জল দিলাম, বেশি জল দেবো না, কারণ কোপ্তা তো বেশি ঝোলের মতো হবে না, আর কোপ্তা বেশি ফোটাতেও যাবেন না, তাহলে পুরো কোপ্তাগুলো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। তাই অল্প জল দিয়ে ফুটে গেলে ঝোলটা আমি এর মধ্যে কোপ্তাগুলো অ্যাড করে দেবো। কোপ্তাগুলো দিয়ে জাস্ট 2-3 মিনিট আমি এতে ফুটিয়ে নেব, যাতে রসটা ওর মধ্যে প্রবেশ করে। এরপর ব্যাস, এর থেকে বেশি আর করবে না। রসটা হালকা শুষে নিলেই আমাদের পুরো কোপ্তা রেডি। আর কোপ্তার শেষে মেন যে জিনিসটা লাগে সেটা হলো, তো কমপ্লিট হয়ে আসলে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দেবেন। ব্যাস, আমাদের পুরো মোচার কোপ্তা রেডি। তো এই প্রসেসে আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটাতে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম নানান আরও আপনাদের উৎসাহ পেলে আমি আরও নানান ধরনের রেসিপি নিয়ে আসতে পারবো। তো ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে একদম মোচার কোপ্তা। কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। এইটা কিন্তু এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তাহলে আজকের মতো এখানেই, আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা।